হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ভাপা পিঠা বানানোর সহজ একটি রেসিপি শেয়ার করছি। আমাদের বাড়িতে ঠিক যেভাবে ভাপা পিঠা আমরা বানিয়ে থাকি, ঠিক সেভাবেই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করছি। তো পিঠা বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা শুকনা চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ। আর এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা এরকম দলা দলা মতন হবে, এরকমভাবে আমি কিছু সময় মেখে নিচ্ছি। তো এটা একেবারে নরম হবে না, এরকম মুঠ করলে দলা পাকিয়ে আসবে। এরকম একটি ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম ঝুরা ঝুরা দলা দলা মতন হয়ে থাকবে। তো এগুলো এখন এরকম একটা চালনির সাহায্যে আমি অল্প অল্প করে চেলে নিচ্ছি। তো এই দলা পাকানো গুঁড়াগুলো এভাবে চালনির সাহায্যে চেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো গুঁড়ি এভাবে করে চেলে নিয়েছি। এখন পিঠা বানানোর জন্য এরকম ছোট সাইজের একটি কলস আমি ব্যবহার করছি। আর এরকম ছোট মাটির খুঁড়া ব্যবহার করছি। এখানে আমি পাটালি গুড় এভাবে করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর আমি নারিকেল ব্যবহার করব, নারিকেলও আমি কুড়িয়ে নিয়েছি। তো এখন এই খুঁড়ার মধ্যে 2 মুঠো পরিমাণ গুঁড়া এভাবে করে বিছিয়ে দিয়েছি। তার উপরে ছড়িয়ে দিচ্ছি গুড় আর নারিকেল। গুড় নারিকেল পরিমাণ মতো দিবেন, আপনাদের পছন্দ মতো কম বেশি করে। এরপর উপরে আবার কিছু গুঁড়ো দিয়ে আমি ঢেকে দিচ্ছি। গুঁড়ো দিয়ে বেশি চাপাচাপি করা যাবে না, হালকা হাতে উপর থেকে একটু চেপে সমান করে নিতে হবে। আর এখন এরকম একটা ভেজা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে আমি কলসের মুখে বসিয়ে দিচ্ছি। কলসের ভিতরে আমি আধা কলস পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি। এখন এই ভাপের মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি ন্যাকড়া থেকে বাটিটা উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে সাবধানে বাটিটা উঠিয়ে নিতে হবে, তা না হলে হাতে ভাপ লাগতে পারে। আর এখন আবারও ন্যাকড়াটা উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে একদম হাইতে করে দিচ্ছি। তো 2 মিনিট লাগবে, জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে। তো আমি এখন কাপড়টা একটু সরিয়ে দেখছি যে পিঠাটা হয়েছে কিনা। এই সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। পিঠাটা আমি এখন এই কাপড়টা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তো একইভাবে আমি বাকি আরও পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো একটা পিঠা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। তো পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। এভাবেই আমি ভাপা পিঠা তৈরি করে থাকি। তো আমার এই ভিডিওটি হেল্পফুল মনে হলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।